ওয়েলকাম টু মাই লাইফ গুরু নিগম্ভীর চ্যানেল। দর্শক বন্ধুরা, এই ভিডিওতে 5টি না ব্যবহার করে আপনি আপনার জীবনকে বদলান। এই পৃথিবীতে আমাদের জীবনেই সবথেকে সর্বশ্রেষ্ঠ মূল্যবান বস্তু, আর এই জীবনটাকে যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে তা বুঝতে পারব না। এর জন্য আমাদের জীবনের সময়কে পরিবর্তন করা দরকার, আর এই পরিবর্তনের জন্যই আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়বস্তুতে আসক্ত হয়ে পড়ি, শ্রবণ করি। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ যদি ভালো লেগে যায় তাহলে পরবর্তী ভিডিওগুলি আপনি অটোমেটিক পেতে থাকবেন। প্রথম যেটা কথা, আমার দ্বারা হবে না। কাজ শুরুতে এই কথাটা কখনো মুখে আপনি বলবেন না যে আপনার দ্বারা হবে না। এই কথাটা আমাদের বলা উচিত নয়। আমরা তখনই কোনো কাজের সম্মুখীন হই যখন সেই কাজের উপযুক্ত হই আমরা, তাই এই কথাটা আপনি বলবেন না। 2 নম্বর যেটা, আমার ভাগ্য খারাপ। এই কথাটিও কখনো মুখে বলবেন না যে আপনার ভাগ্য খারাপ। ভগবান সবাইকেই জীবন দিয়েছে, তদ্রূপ আমাদেরকেও জীবন দিয়েছে। হয়তো কিছু সময়ের জন্য আমরা একটা দুর্ভোগ ভোগ করছি, এরকম অবস্থায় আমাদের মন খারাপ হতে পারে, কিন্তু কখনো নিজের ভাগ্যকে শব্দ করে দোষারোপ করা যাবে না। আর আপনি যদি আমার ভাগ্য খারাপের জায়গায় যদি বলেন আপনি যে আমার ভাগ্য খুবই ভালো, ভগবান আমাকে সকল কিছুই দিয়েছে যা আমার জন্য উপযুক্ত ছিল। একজন মানুষ সব কিছুর যেমন অধিকারী হতে পারে না, তেমনি একজন মানুষ আবার নিজে পরিপূর্ণতা লাভ করতে পারে। এজন্যই আমাদের সবসময় ইতিবাচক দিক দেখতে হবে। 3 নম্বর যেটা, মানুষ আমায় কি বলবে। সত্যি তাই, আমরা যখন কাজ করতে যাই প্রথমে বিচার করি এই কাজটা করলে পরিণামে মানুষ আমাকে কি বলবে। একটা সত্যিকারের কথা আপনি শুনে নিন যে আপনি নিজের জন্য বাঁচতে এসেছেন পৃথিবীতে। আপনি নিজেকে তৈরি করুন, মানুষের কথার উপর ধ্যান দেবেন না। মানুষ আপনাকে চেনে না, মানুষ আপনাকে জানে না। আপনার ভিতরে কি অসীম শক্তি লুকিয়ে আছে সেটা একমাত্র আপনিই জানেন। এজন্য মানুষের উপর নির্ভর করে কখনো নিজের করা কাজ থেকে আপনি বঞ্চিত থাকবেন না, তাহলে সেই কর্মের দরুন আপনি এক সুখী এবং সুন্দর জীবনে অংশীদারি হতে পারবেন। 4 নম্বর যে কথাটি সেটা হলো, এখন আমার ইচ্ছে নেই। যে আমরা মুডের উপর অনেক সময় নির্ভর করি, কাজের পিছনে আমরা মুডকে দেখি, কাজের পরিবেশকে খুঁজি। তো মহান ব্যক্তিরা তারা তাদের জীবনে যে কাজগুলো করেছেন তারা তাদের নিজের ইচ্ছায় কিন্তু সেই পরিবেশ সৃষ্টি করেছেন। আমাদের উচিত আমাদের যে কর্তব্যগুলো আছে সেগুলোকে স্থির করে নিয়ে করা। এর জন্য যে কর্ম আমাদের যারা ঠিক হয়েছে সে কর্ম আমরা সঠিকভাবেই করব। এই বাসনা, এই ইচ্ছে, পরিকল্পনা নিয়ে আমাদের কাজে অংশগ্রহণ করতে হবে। ইচ্ছের দোহাই দিয়ে আমরা আমাদের কৃত কর্ম থেকে দূরে থাকতে পারি না। 5 নম্বর যে কথাটা, আমার কাছে অর্থ ও সময় নেই। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি আছে, তাকে যে কোনো নতুন প্রপোজাল দেওয়া হোক তিনি অর্থ এবং সময়ের দোহাই দেন। তবে এই কথাটা আপনি নিজে কখনো মুখ দিয়ে বলবেন না, আমার কাছে অর্থ ও সময় নেই। আমাদের জীবনের অর্থ অন্য জায়গায় লুকিয়ে আছে। টাকা পয়সা এটা সাময়িক বিষয়, সময় এটা সাময়িক বিষয়। আমরা যদি মূল বিষয়কে বুঝে নিতে পারি তাহলে অর্থ ও সময় কী জিনিস আমরা উপলব্ধি করতে পারব। তার জন্য এর উত্তর আপনি নিজের মধ্যে দেবেন। আপনি নিজেকে অর্থবান বলে চিনতে শুরু করুন। আপনি আপনার নিজের সময়কে, জীবনের সময়কে ভাগ করে নিন। কৃত কর্ম যা আপনি করতে চান সেই কাজের মধ্যে আপনি সময় দিন, তাহলে দেখবেন আপনার জীবন পরিপূর্ণ এবং সুন্দর হয়ে উঠবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।